আজকে আমি আপনাদের সাথে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসি। আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ধোকার ডালনা তৈরি করি। আমি এখানে ধোকার ডালনা করার জন্য আগের দিন হাফ ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখানে ছোলার ডাল মটর ডাল দুটো মিলিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে 250 গ্রাম আছে। এই ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, দেখুন ডালটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। এখানে দেখুন কিছু কিছু ডাল একটু গোটা গোটাও আছে। পুরোটা কিন্তু এইভাবেই করতে হবে, পুরো মিক্স করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে ডালে। দেখুন ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এটা আমি কিভাবে রেডি করি দেখে নেওয়া যাক। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে দিচ্ছি চামচ মতো মৌরি, কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডালটা। আর দিচ্ছি কালারের জন্য হলুদ, আর দিচ্ছি হিং, দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার আমি একটা থালার মধ্যে ধোকাটা ঢালার জন্য এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে নিয়ে আমি এবার আমি 4 থেকে 4 টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নেব। আর অন্যদিকে 5-7 টুকরো কাজু, 2 চামচ পোস্ত। দেখুন ধোকাগুলো আমার এইভাবে ঠিক কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি তেলে একটু লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি। এবার আমি সবগুলো ধোকা কিন্তু এইভাবেই পরপর ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই ধোকা যে ভাজা হয়েছিল সেই তেলটার মধ্যেই 2টো তেজপাতা, 2-3টে এলাচ আর লবঙ্গ, দারচিনি, 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি জিরে। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি দেব কাজু আর পোস্ত বাটা। এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি
কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি দেব কাজু আর পোস্ত বাটাটা। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি দিচ্ছি স্বাদ মতন লবণ। একটু হিং দিচ্ছি, গরম মশলা, দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি। এবার দিলাম ঘি। এগুলো ধোঁকা দেওয়ার আগে দেওয়ার কারণ হলো ধোঁকাটা দিয়ে 5 মিনিটের মতন একটুখানি ফোটাতে হবে, নইলে কিন্তু এটা ভেঙে যাবে ধোঁকাগুলো। সেই কারণে এগুলো আগে দিয়ে একটু মিশিয়ে নিলাম চলে। আজ ছিল এই ধোঁকার ডালনা, নিরামিষ ধোঁকার ডালনা। এরকম লাগলো আজকের রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই জানেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।